গরম দিনে দিনে বেড়ে চলেছে। সব সময় মনে হয় কিছু ঠান্ডা খাই। আমের সিজন চলে যাওয়ার আগে মাত্র একটা আম দিয়ে এই আইসক্রিমটা বানিয়ে নিতে পারেন। নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি শেয়ার করব আমের ক্রিম ছাড়া আইসক্রিম। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এখানে আমি নিয়ে নেব একটা আম। এখানে দুটো আম আছে, আমি আপনাদের দেখাচ্ছি। একটা আম হলেই কিন্তু এই আইসক্রিম রেডি হয়ে যাবে। এখন আমি আমটাকে কেটে এইখানে মিক্সার জারে নিয়ে নিয়েছি, আর পুরো আমটাই নিয়ে নিয়েছি। আঁটির গায়ে যেটা লেগেছিল সেটাও নিয়েছি, আর 3 চামচ এখানে চিনি দিচ্ছি। আর আপনারা যদি মনে করেন আরেকটু বেশি মিষ্টি খাবেন তাহলে আরেকটু বেশি মিষ্টিও দিতে পারেন। এখন আমি ব্লেন্ড করে নিয়েছি, আর দেখুন এইভাবে ব্লেন্ড করে একটা মিক্সিং বোলে ঢেলে নেব। মিক্সার জারে অনেকটা আমের পাল্প আছে, জল দিয়ে ভালো করে সবটা নিয়ে নেব। আর এতটা জল দেব যতটা আমার যে আইসক্রিমের মোল্ড আছে তার মধ্যে যাবে, সেই অনুযায়ী আমি জল নিয়ে নেব। আর এখানে আমি আরেকটু জল নিয়ে নিলাম, আর ভালো করে মিক্স করে নিতে হবে। খুব ভালো করে মিক্স করতে হবে যাতে সব দিকটা সমানভাবে থাকে। এই রকম হয়েছে দেখুন, একদম স্মুথ হয়ে গেছে। আর এখন আমি আইসক্রিমের মোল্ডে দিয়ে দেব। আপনারা বাটির মধ্যে করতে পারেন, বা ছোট গ্লাস থাকলে গ্লাসের মধ্যে করতে পারেন, চায়ের কাপে করতে পারেন, যার মধ্যে আপনাদের সুবিধা লাগে এই রেসিপি বানিয়ে নিতে পারেন। মোল্ড থাকলেও হবে আর না থাকলেও হবে। আর আমি এইভাবে সবগুলো দিয়ে নিয়েছি। দেখুন এই বাটির মধ্যে বা মিক্সিং বোলের মধ্যে কিছু আর বেঁচে নেই। এখন আমি একটা প্লাস্টিক নিয়েছি, এটা পরিষ্কার প্লাস্টিক। আর যখনই কিছু নেবেন পরিষ্কার নেবেন। আর আপনাদের কাছে যদি অ্যালুমিনিয়াম ফয়েল থাকে তাও নিতে পারেন। এইভাবে একটা রাবার ব্যান্ড দিয়ে আটকে দিতে হবে যাতে খুলে না আসে। আর এইভাবে একটা নাইফ দিয়ে ছিদ্র করে নিতে হবে, তাতে মাঝখানে এইভাবে ছিদ্র করে নিলে আমরা স্টিকগুলো দিতে পারবো, আর স্টিকগুলো সোজা হয়ে থাকবে, একটা সাইডে চলে যাবে না। প্লাস্টিকটা দেওয়ার এটাই উদ্দেশ্য। আর এইভাবে সবগুলো দিয়ে সারা রাত আমি ডিপ ফ্রিজে রেখে দেব। পরদিন সকালবেলা আমি আপনাদের দেখাচ্ছি। এখন খুলে নেব রাবার ব্যান্ডটা, আর প্লাস্টিকটা খুলে বের করে নেব। আর এখন আমাদের জলে বসাতে হবে, তাই জলে একটুখানি বসিয়ে রাখতে হবে অল্প সময়, তাতে ভালোভাবে ছেড়ে আসবে আইসক্রিমগুলো। আর এই আইসক্রিমগুলোতে ক্রিম নেই, তাই এই আইসক্রিমগুলোকে আমি আইসক্রিম বলছি বলে কিছু মনে করবেন না। এটাকে সবাই আইসক্রিম বলে, তাই আমিও বলছি। আর খেতে খুবই ভালো লাগে, ছোটোবেলায় তো প্রচুর খেয়েছি। আর আমার চ্যানেলে মালাই বরফ বলে একটি এই রকমই রেসিপি আছে, সময় পেলে দেখে নেবেন। আর এইটা তো দারুণ লাগে খেতে। বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।